আমার সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.3 পার্ট 3 নিয়ে আলোচনা করব। বিয়োগ করো। এখানে 15 নম্বর প্রশ্নের আমরা সমস্যার সমাধান করব। তার আগে আমাদের সূত্র চারটা লিখে দিয়েছে। প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়। মাইনাসে মাইনাসে প্লাস হয়। মাইনাস প্লাসে মাইনাস হয়। প্লাস মাইনাসে মাইনাস হয়। এখন যেহেতু বিয়োগ আছে এখানে, তাহলে আমরা অঙ্কে এখানে কী করবো? চিহ্ন পরিবর্তন করবো। বিয়োগের সময় সব চিহ্ন পরিবর্তন হয়। এখানে নিচে কি আছে? নিচে মাইনাস আছে, তাহলে আমরা কি করে দেবো? প্লাস করে দেবো। মাইনাস থাকলে কী করবো? প্লাস করবো। এই যে প্লাস ব্র্যাকেটের মধ্যে নিচে এটা প্লাস আছে, কী করবো? মাইনাস করবো। মাইনাস এখানে কি আছে? মাইনাস আছে, কী করবো? প্লাস করবো। এই যে প্লাস। তাহলে এখন লক্ষ্য রাখো, সি স্কোয়ার সামনে প্লাস, এর সামনে প্লাস, একটা সি স্কোয়ার আর একটা সি স্কোয়ার কয়টা হয়? দুইটা, 2c স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য রাখো, বি স্কোয়ার একটা আর নিচে একটা, উপরে একটা প্লাস নিচে একটা মাইনাস, কাটা যাবে। তাহলে এখানে এর সামনে কি আছে? স্কোয়ার সামনে কি আছে? প্লাস। এই স্কোয়ার সামনে প্লাস, তাহলে একটা স্কোয়ার যোগ করলে কয়টা হয়? দুইটা, তাহলে 2 স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নের সমস্যার সমাধান করব। সবাই লক্ষ্য রাখো, আমাদের 16 নম্বর প্রশ্নটা কি বলছে? 16 নম্বর প্রশ্নটা আমাদের বলছে যে 4ax plus 5by plus 5by plus 6cz plus 6cz, তার থেকে আমরা বিয়োগ করবো সদৃশ্য পদগুলো, মানে একই যেটা পদগুলো সেটা সাদা লিখবো। তাহলে 6by আছে, তাহলে কোথায় 6by লিখবো? 5 এর নিচে 6by। এখন এখানে কি আছে? প্লাস 3x, তারপর কি লিখবো? প্লাস 9cz প্লাস 9cz। এখন আমরা কি করব? চিহ্নগুলো পরিবর্তন করব। প্লাস আছে, কি করব? মাইনাস করে দিব। এখানে কি আছে? প্লাস আছে, কি করব? মাইনাস করব। এখানে প্লাস আছে, কি করব? মাইনাস করে দিব। তাহলে এখন লক্ষ্য রাখো, 9 বড় না 6 বড়? 9 বড়। বড় সংখ্যার চিহ্ন সবসময় বসে। মাইনাস 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, তাহলে 3cz। এখানে দেখো 5 বড় না 6 বড়? 6 বড়। 6 এর সামনে কি চিহ্ন? মাইনাস। তাহলে 6 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত থাকে? একটা মানে শুধু by। এখানে দেখো 4ax বড় না 3ax বড়? 4 বড়। 4 এর সামনে কি চিহ্ন? প্লাস। তাহলে 4 থেকে 3 বাদ দিলে ax হয়। এটাই উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমার, সকলে তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোনো এক ভিডিও আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ভিডিওটা যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে।